মামা ওয়েফার আছে কিন্তু মামি ওয়েফার নাই। এটা কি মানবতা? একে কি মানবতা বলে? আচ্ছা বলতো, একটা কাঁঠাল গাছে 16টা কলা আছে, সেখান থেকে 10টা আম পেড়ে নেওয়া হলো, তাহলে ওই গাছে কয়টা লেবু থাকে? স্যার, 10টা হাতি। বাহ, কি চমৎকার! তুই কি করে জানলি? কারণ সকালে আমি ছাগলের ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। আচ্ছা বলতো, একটা পুকুরে 20টা মাছ ছিল, ওখান থেকে 5টা কুমির আকাশে উড়ে গেল, তাহলে ওই পুকুরে কয়টা কাঁকড়া থাকে? আরে স্যার, এটার উত্তর হবে 15টা পান করি। আচ্ছা, তুই আমার এত জটিল প্রশ্ন কিভাবে বুঝতে পারলি রে? স্যার, এগুলা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তা কিভাবে, আমাকে একটু খুলে বলতো। আরে স্যার, আমি যে প্রতিদিন সকালে মুরগির দুধ দিয়ে চা নাস্তা করি। শোন পটলা, তোকে আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ধরবো, সঠিক উত্তর দিবি কিন্তু। ঠিক আছে, বলেন দেখি আপনার প্রশ্ন। আচ্ছা বল, জ্যোতিষী আর নেতার মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্য কিন্তু একটাই, একজনে হাত দেখে দেখে মিথ্যা বলে, আর একজন হাত নাড়িয়ে নাড়িয়ে মিথ্যা বলে। হ্যাঁ রে পটলা, তুই তো দেখছি ভালোই পারিস। দেখতে হবে না ছাত্র ডাকার। স্যার, আপনি কি একটা কথা খেয়াল করেছেন? কি কথা? মেয়েরা আজকে কতটা অবহেলিত। মেয়েরা অবহেলিত? তা কিভাবে? মিস্টার নুডলস আছে অথচ মিসেস নুডলস নাই। পোলার আইসক্রিম আছে অথচ মাইয়ার আইসক্রিম নাই। মামা ওয়েফার আছে কিন্তু মামি ওয়েফার নাই। এটা কি মানবতা? একে কি মানবতা বলে? আচ্ছা ঘেটু, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছিস? হ্যাঁ স্যার, পড়েছি। আচ্ছা বলতো, এই গল্প থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে আমরা সত্য কথা বলা শুরু করব সেদিন থেকে লোক আমাদের ধারে কাছেও আসবে না।